বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি আমার বাগানের একটি বলসুন্দরী কুল গাছ। এই গাছে প্রচুর কুল এসেছে, সাইজও দ্বিগুণ আকারে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, কিন্তু কিছু কুলে আমার কালো কালো স্পট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালো স্পট। তো এগুলো কিসের কারণে হয়েছে সেই নিয়ে আজকে আমি ভিডিওটি বানিয়েছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন, স্কিপ করবেন না। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, কিছুক্ষণ আগে দেখতে পারলেন যে আমি এই কুলটি গাছ থেকে ছিঁড়ে আমি ফেলে দিলাম। আমার নিচে একটি গর্ত রয়েছে, সেই গর্তের মধ্যে ফেলে দিলাম। তো আমার গাছে এই ধরনের যতগুলো কুল আছে সবগুলো একটা একটা করে আমি ছিঁড়ে ফেলবো। তো বন্ধুরা, এই কালো দাগ বা কালো স্পট হওয়ার লক্ষণ হলো, যেটি একটা ছত্রাকজনিত রোগ, এটাকে বলা হয় অ্যানথ্রাকনোজ। তো বন্ধুরা, এই অ্যানথ্রাকনোজের আক্রমণ যদি আমাদের কুলের গায়ে হয় তাহলে কুলগুলো খাওয়ার অনুপযোগী হয়, কারণ এই কুলগুলো পচে যায়। সেই জন্য আমাদেরকে যত্ন করতে হবে কীটনাশক বা ছত্রাকনাশক। তো আমি কি ব্যবহার করি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার এই গাছটিতে অনেক কুল এসেছে, আর সাইজ মোটামুটি ডাবল। বাজারে যে সমস্ত কুল পাই, আমি দেখেছি বলসুন্দরী কুল বাজারে যে পাওয়া যায় সেই কুলের থেকে আমার আকারগুলো ডাবল হয়ে গিয়েছে। তো ডাবল হওয়ার, দ্বিগুণ হওয়ার কারণ আমি আমার ভিডিওতে দিয়েছি, সেগুলো চ্যানেলে ঢুকে দেখতে পারেন, বা এর পরিচর্যা সম্বন্ধে আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো ভিডিও আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন। বন্ধুরা, আমরা সাধারণত রোগাক্রান্ত হতেছি দিন দিন, কারণ বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করতেছে আমাদের শরীরের মধ্যে, নতুন নতুন রোগ। এর কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো হলো যে আমরা বাজার থেকে যে সমস্ত সবজি ফলমূল কিনে খাই, সব কিছুর মধ্যে রাসায়নিক রয়েছে। তো বন্ধুরা, আমার এই গাছের চিকিৎসা করব আজকে আমি, যাতে করে রোগ পোকা যা কিছু আছে সমস্ত কিছু দূর হয়ে যায় এবং আমার কুলগুলো ভালোভাবে আমি খেতে পারি। তো বন্ধুরা, আমি প্রথমে নিয়ে নিচ্ছি উৎকর্ষের, এটি একটা শিল্ড। এটি পোকামাকড়কে গাছে চাপতে দেয় না এবং গাছের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, জৈব কীটনাশকের, ছত্রাকনাশকের এটি একটা বাহাদুরি, যে গাছে ব্যবহার করলে গাছের প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, এরপরে আমি নিয়ে নিচ্ছি উৎকর্ষের আরেকটি ভিরস। এটিও বিভিন্ন ধরনের রোগ পোকাকে দূর করে। তো বন্ধুরা, এটি আমি 5 ml নিয়ে নিচ্ছি, আগেটাও 5 ml নিয়ে নিচ্ছি। আমি আমার জারটিতে 5 লিটার জল নিয়েছি। তো আমি 3টি কীটনাশক একসাথে মিশিয়ে আজকে আমি গাছে ব্যবহার করব। এটি হচ্ছে আমার উৎকর্ষের ভিরস, দেখতে পাচ্ছেন থ্রিপস। এই থ্রিপসও আমি 5 ml নিয়ে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি 5 ml নিয়ে নিচ্ছি। তো 3টি আমি মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিলাম, তারপর আমি ভালোভাবে মিশিয়ে নেব আমার জারটিতে, নিয়ে আমার গাছে স্প্রে করব। তো বন্ধুরা, আমরা যে সমস্ত শাকসবজি বাজার থেকে কিনে নিয়ে এসে খাই, সমস্ত শাকসবজির মধ্যে আমাদের জৈব বা
জৈব সার থাকে না, সে সমস্ত তারা ব্যবসার জন্য চাষ করে, সেগুলো রাসায়নিক দিয়ে চাষ করে, রাসায়নিক কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করে। তো সেই কারণে আজকে আমাদের অনেক রোগ ব্যাধি দেখা দিতেছে। তো আমরা চেষ্টা করব, আমরা আমাদের ছাদ বাগান হোক বা কোনো ছোট্ট মাটিতে জায়গা হোক, সেই সমস্ত জায়গার মধ্যে আমরা কিছু ফলমূল, কিছু শাকসবজি নিজে জৈব কীটনাশক, জৈব সার ব্যবহার করে আমাদের খাওয়ার জন্য, যাতে করে আমাদের স্বাস্থ্য ঠিক থাকে। কিছুদিনের জন্য হলেও আমরা যদি এই সমস্ত খেতে পারি, তাহলে আমাদের অনেক উপকারে আসবে, স্বাস্থ্যর ক্ষতির থেকে আমরা রক্ষা পাব। তো বন্ধুরা, সেই জন্য আমি আমার বাগানে সবসময় আমি জৈব কীটনাশক, জৈব সার প্রয়োগ করি। আপনারাও এইভাবে জৈব কীটনাশক, জৈব সার প্রয়োগ করুন। যে সমস্ত ছাদ বাগানি আছেন বা গার্ডেন আছে যিনাদের, ওনাদেরকে বলতেছি আপনারাও জৈব ব্যবহার করা শুরু করেন, তাহলে জৈব খেতে পারবেন, তাহলে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। তো বন্ধুরা, কুলের কথা বলি। কুলের মধ্যে কয়েকটি রোগ আছে, যেমন গুঁড়ো পোকার আক্রমণ, তারপর কুল ছিদ্রকারী পোকা, তারপর আরেকটি বলেছি অ্যানথ্রাকনোস। তো যে তিনটি আমি কীটনাশক আজকে নিয়ে একসাথে মিশিয়ে গাছে স্প্রে করতেছি, এই তিনটি যদি ব্যবহার করি, তাহলে আমার সমস্ত প্রকার রোগ পোকা যা আছে সব কিছু ভালো হয়ে যাবে। তো আপনাদের কাছে এই কীটনাশক যদি না থাকে, তাহলে আপনারা 1000 RPM নিম তেল ব্যবহার করতে পারেন, কারণ সেটি একটা পাওয়ারফুল নিম তেল। সেটি 2 ml হারে প্রতি লিটার জলের জন্য গাছে বা ফুল গাছেই হোক বা যে কোনো যেইটি গাছ আপনি লাগিয়েছেন সমস্ত গাছে আপনি ব্যবহার করতে পারবেন। যদি ব্যবহার করেন এভাবে, তাহলে দেখতে পারবেন আপনাদের গাছের স্বাস্থ্য ভালো হবে, প্রতিরোধ ক্ষমতা বেরিয়ে উঠবে, গাছের লংজিভিটিও বাড়বে এবং আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। কারণ আমরা জৈব কীটনাশক ব্যবহার করে ভালো ফলমূল খেতে পারবো, আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ।